ডোন্ট লেট দেম ইন গোদা বাংলা ভাষায় দাঁড়ায় ওদের কিছুতেই ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। এই ওরাটি কারা? বাংলা বা ভারতে হলে সোজা বলে দেওয়া হতো ওরা নিশি, এমন এক ভয়ের বস্তু যা নির্দিষ্ট কোনো অবয়ব নেই, কিন্তু এখানে ওদের অবয়ব আছে, কিশোর বয়স্ক ছেলে বা মেয়ের অবয়ব। আরও 5 জন কিশোর কিশোরীর সঙ্গে ওদের তেমন কোনো ফারাক নেই, কেবল চোখ দুটি ছাড়া। ওদের চোখে কোনো মনই নেই। সাধারণত ভৌগোলিক সিনেমায় যেমন সম্পূর্ণ সাদা চোখের ভূত দেখায়, ঠিক তেমনও নয়। ওদের চোখ পুরোটাই কালো, আখি পল্লবের নিচে যেন ঘুটঘুটে অন্ধকার থমকে গিয়েছে। ওরা ব্ল্যাক আইড চিলড্রেন। আমেরিকার বিভিন্ন প্রান্তে ওদের নিয়ে ছড়িয়ে রয়েছে নানান ভয়ের কাহিনী। আমেরিকার অন্যান্য অপ্রকৃত কিংবদন্তির মতন প্রাচীন নয় এই কালো চোখের কিশোরীদের কাহিনী। 80 দশক থেকে এদের অস্তিত্ব নিয়ে চর্চা আরম্ভ হয়। চাক্ষুষ করার অভিজ্ঞতা প্রথমে লেখেন টেক্সাসের সাংবাদিক ব্র্যান বেথেল। 1996 সাল টেক্সাসের অ্যাবিলেনের এক স্থায়ী বাসিন্দা সংবাদপত্রে সাংবাদিক ব্র্যান বেথেল তার নাইট শিফট শেষ করে বেরিয়েছেন। এক শপিং মলের বাইরে পার্কিং লেটে তার গাড়ি রাখা ছিল। ব্র্যান তার গাড়ির ভেতরে গিয়ে বসেন, কেবল বিলের টাকা দেওয়ার জন্য একটি চেক লিখতে শুরু করেন। এমন সময় তিনি খানিকটা অস্বস্তি বোধ করেন। তার মনে হয় কেউ বা কারা যেন তার উপরে নজর রাখছে। মাথা তুলে ব্র্যান দেখেন একদল কিশোর কিশোরী তার গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। তারা ব্র্যানকে জানায় তারা বাড়িতে মা বাবার কাছে যেতে চায়। ওই মলের প্রেক্ষাগৃহে চলা এই সিনেমার টিকিট কেনার জন্য টাকা আনতে চায়। ব্র্যানের কেমন সন্দেহ হয়। তিনি খেয়াল করে দেখেন যে শোয়ের কথা তারা বলছে তার 45 মিনিট আগেই শুরু হয়ে গিয়েছে, আর সেই কিশোরদের কণ্ঠ অনেকটা বয়স্ক মানুষদের মতন। পার্কিং লেটে নিভু নিভু গাড়ির আলোয় ব্র্যান এবার লক্ষ্য করেন সেই কিশোরদের চোখের জায়গাগুলো স্বাভাবিক নয়। তাদের চোখে কোনো মনই নেই, এমনকি সাদা অংশটাও নেই। তাদের চোখের ভিতরটা পুরোপুরি কালো, যেন অন্ধকার জমিয়ে বসেছে চোখের ভিতরে। ব্র্যান গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় পিছনে ফিরে দেখেন সেই কিশোরদের দলটি আর নেই, তারা যেন বাতাসে মিশে গিয়েছে। তার এই অভিজ্ঞতার কথা ব্র্যান স্থানীয় একটি সংবাদপত্রে লেখেন। সেই থেকে শুধু আমেরিকা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই কালো চোখের কিশোরদের নিয়ে কল্পকাহিনী রয়েছে। এইসব কাহিনী পর্যালোচনায় অতি প্রকৃতিতে বিশেষ চর্চাকারীরা সিদ্ধান্তে আসেন এই কালো চোখের কিশোরেরা মানুষ নয়, এমনকি তারা প্রেত নয়, তারা খোদ মৃত্যুরই প্রতিরূপ। এমন কথাও বলা হতে থাকে যে তাদের যারা দেখেছেন তাদের বেশিরভাগের মধ্যেই আত্মধ্বংসী প্রবণতা দেখা গিয়েছে, তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ মেলেনি। আমেরিকার নর্থ ওয়েস্ট মিসৌরি টেস্ট ইউনিভার্সিটির সাংবাদিক অধ্যাপক লেখেন, আধার চোখের এই কাহিনীর সঙ্গে বাংলার প্রাচীন অতিপ্রকৃতি নিশির আচরণগত সাদৃশ্য লক্ষণীয়। বাংলার কাহিনী অনুযায়ী নিশি নাকি শেষ রাতে কাউকে নাম ধরে ডাকে 3 বার। সেই ডাকে সাড়া না দিলে সে চলে যায়, কিন্তু কেউ যদি ভুলেও প্রথম 2 ডাকের মধ্যে সাড়া দিয়ে বসে তাহলে সর্বনাশ অনিবার্য। কালো চোখের কিশোরদের বিষয়েও ভয় ছড়িয়েছে এইভাবেই। তারা ঠিক কী চায় কেউই জানেন না। সেই অজ্ঞতা বিষয় থেকে ভয়ের গল্প জন্ম নিয়েছে বিশালভাবে। আবার অনেকে মনে করেন এরা আসলে দুর্বল প্রকৃতির মানুষ, যারা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করতেই আসে, কিন্তু ওদের দেখে আমরা ভূত প্রেরত ভেবে কল্পকাহিনী বানিয়ে ফেলেছি। তবে কালো চোখের এই কাহিনী চলতে থাকবে। চ্যানেলে অনেক কাহিনী আছে। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো প্লেলিস্ট চেক করুন, শর্ট ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান।